স্বপ্নভঙ্গ ওয়েস্ট ইন্ডিজের। তো তারা নিজেদের হোম গ্রাউন্ডে যে ওয়ার্ল্ড কাপ তার সেমিফাইনালে উঠতে পারলো না। তো আজকে তাদের মাস্ট উইন গেম ছিল এগেনস্ট সাউথ আফ্রিকা। তো সাউথ আফ্রিকাকে হারালেই তারা কোয়ালিফাই করে যেত সেমিফাইনালের জন্য। তো সেইখানেতে সাউথ আফ্রিকার কাছে ম্যাচ হেরে গেল ওয়েস্ট ইন্ডিজ। তো এই ম্যাচে যখন প্রথমে ব্যাটিং করেছিল ওয়েস্ট ইন্ডিজ, তো তাদের থেকে এক্সপেকটেশন ছিল যা পিচের কন্ডিশন অন্তত 150 থেকে 155 অব্দি রানটা যাবে, যে সেখানে 135-এ আটকে গেছিল। সেখানে অবশ্যই তারা ম্যাচ থেকে অনেকটা পিছিয়ে গেছিল। তো তাদের সেমিফাইনালের আশা যে জুগিয়েছিল ইউএসএ ম্যাচে শাই হোপ, তিনি আজকে গোল্ডেন ডাক। তো আজকে প্রথমবারের জন্য কাইল মেয়ার্সকে খেলানো হয়েছিল। তিনি ব্রেন্ডন কিং এর জায়গায় অ্যাজ এ রিপ্লেসমেন্ট দলের সাথে যোগ দিয়েছিল। তো তিনি কিছুটা রান করেছিলেন, তো এছাড়া কেউই কন্ট্রিবিউট করতে পারেনি। তো সেই রান যখন চেস করতে নেমেছিল সাউথ আফ্রিকা, তো প্রথমে 2 উইকেট তুলে নিয়েছিল রাসেল। কিন্তু তারপর আবার বৃষ্টি আসে। তো বৃষ্টির পর রিভাইস টার্গেট হয় 17 ওভারে 123। তো সেইখানেতে ক্লাসেনের যে 20 রানের যে ছোট্ট ইনিংস, কিন্তু যে ইম্প্যাক্টফুল যে ইনিংসটা ছিল, স্পেশালি তিনি মোটি তার এগেনস্টে যেভাবে ব্যাটিং করেছিল সেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তো একটা টাইমে মনেই হয়েছিল যে ইজিলি জিতে যাবে সাউথ আফ্রিকা, 8 ওভারে প্রায় 75-77 হয়ে গেছিল। কিন্তু সেই জায়গাতে যখন রস্টন চেসকে বোলিংয়ে আনে পাওয়েল, তো তারপর থেকে কিছুটা ম্যাচে ফিরেছিল ওয়েস্ট ইন্ডিজ। তারপর একে একে উইকেট পড়তে থাকে, সবাই বড় হিট মারতে গিয়ে আউট হয়, স্টাফস বলুন, ডেভিড মিলার বলুন, প্রত্যেকে। তো লাস্টে কার্যত ম্যাচ 50-50 হয়ে গেছিল। কিন্তু লাস্ট মোমেন্টে যখন 16 নম্বর ওভারটা চলছে রস্টন চেসের, তো সেখানে একটি ইজি কিপিং মিস করে নিকোলাস পুরান। তো সেই জায়গাতে ইজিলি 2 রান নিয়ে নিতে পেরেছিল রাবাদা, এবং গোটা ওভারটা ভালো করলেও লাস্ট বলে, অর্থাৎ যখন বাকি 7 বলে নয়, তখন একটি ইজি ফুল লেন্থের বল দিয়ে দিয়েছিল রস্টন চেস, এবং সেখানে 4 মেরে দিয়েছিল রাবাদা। তো যখন বাকি 1 ওভারে 5 রান, তো ফিল্ডিং সেট আপ ভালো করেছিল পাওয়েল, বল তুলে দিয়েছিল ম্যাকওয়ের হাতে, কিন্তু তিনি মার্কো ইয়ানসেনের সামনে একটি ফুলার লেন্থ বল দিয়ে দেন, এবং মার্কো ইয়ানসেন স্ট্রেট 6 মেরে ম্যাচ ফিনিশ করে দেয়, এবং সাউথ আফ্রিকা কোয়ালিফাই করে যায় সেমিফাইনালের জন্য, এবং টুর্নামেন্ট থেকে ছিটকে গেল ওয়েস্ট ইন্ডিজ। তো যে হোস্ট কান্ট্রি ওয়েস্ট ইন্ডিজ এবং ইউএসএ, এই 2 দলই এই বছরের ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে গেল, এবং এই গ্রুপ থেকে অর্থাৎ গ্রুপ 2 থেকে সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ড কোয়ালিফাই করে গেল সেমিফাইনালের জন্য। তো সাউথ আফ্রিকা 1 নম্বর দল হিসেবে কোয়ালিফাই করলো, আর 2 নম্বর দল হিসেবে কোয়ালিফাই করলো ইংল্যান্ড। তো অবশ্যই আজকে পারফরমেন্সে সাউথ আফ্রিকা তো খুবই খুশি হবে, তারা এখনো আনবিটেন এই ওয়ার্ল্ড কাপে। তো তারা অবশ্যই চাইবে যে দলের এগেনস্টেই পড়ুক না কেন সেমিফাইনাল, তারা যাতে সেমিফাইনালে এই ফর্মটাকে ধরে রাখতে পারে। এবং উল্টো দিকে ওয়েস্ট ইন্ডিজ দল বেশ কয়েকটা চেঞ্জ করেছিল ওয়ার্ল্ড কাপের আগে। দলে এসেছিল রাসেল, নিকোলাস পুরানকে তারা 3 নম্বরে ব্যাট করেছিল, অনেক চেঞ্জ করেছিল। তো রাসেল ভালো পারফর্ম করেছে, নিকোলাস পুরান 3 নম্বরে ব্যাটিং ভালো করেছে, গোটা টিম তারা ভালো পারফরমেন্স করেছিল প্রথম রাউন্ডে। কিন্তু সুপার 8-এ যে প্রথম ম্যাচটা, যেটা ইংল্যান্ডের কাছে মাস্ট উইন গেম ছিল, সেখানেই তারা কিন্তু হেরে যাওয়ার কারণেই তারা কার্যত অনেকটা পিছিয়ে গেছিল। তো সেই ম্যাচটা তাদের যেটা অবশ্যই উচিত ছিল। তো আজকে তারা লাস্ট অব্দি ফাইট করেছিল, হেরে গেছে। তো আমরা আশা করবো আগামী দিনে ওয়েস্ট ইন্ডিজের যে টি-20 দল, সেটা বর্তমানে বেশ শক্তিশালী দল। তো আমরা আশা করবো এই দল আরো শক্তিশালী হবে, এবং 2026 যে টি-20 ওয়ার্ল্ড কাপ, সেই ওয়ার্ল্ড কাপে ওয়েস্ট ইন্ডিজ খুব ভালো পারফরমেন্স করবে।